মানে ওরা কি অস্ত্র সহকারে এবং গাড়ি এই হামলাটা হয়েছে মূলত এলাকার সন্ত্রাসীরা পুলিশের উপর হঠাৎ রাত্রেবেলা আতর্কিত গুলাগুলি শুরু করে। পুলিশ যখন গুলাগুলি শুরু করে, পুলিশ বাইরে আসে দেখে এই অবস্থা। তখন পুলিশ নিজের যান এবং সরকারি মালামাল রক্ষার্থে পুলিশ এদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করে। তারপরে এরা পুলিশে এলোপাতারি আঘাত করতে শুরু করে। তারপরে তারা ওইদিকে কোনো সুযোগ না পেয়ে সোজা এদিক দিয়ে আইসা মানুষ ধরেন না 800 থেকে 1000 মতো মানুষ নিয়ে আইসা ডাইরেক্ট এটাতে হামলা করি তারা ক্যাম্প ভেঙে ফেলেছে। বুলডোজার যে ভাঙছে এবং আপনার ওই সন্ত্রাসীরা এই বুলডোজার আশেপাশেই অবস্থান করছিল, যেন তারা এদের কথা হচ্ছে একটাই, এলাকায় কোনো পুলিশ থাকবে না, এরা রাজত্ব করবে। আর পুলিশের কথা হচ্ছে এলাকায় সন্ত্রাস থাকবে না, সবার সুবিধার্থে জনগণের স্বার্থের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। কালকে রাত্রে আপনার এখানে কিছু সন্ত্রাস আসি মানে অবস্থা খারাপ করে দিয়েছে এই জায়গার। আমরা ভয়ে এক জায়গাতে লুকাইছিলাম, কিছু মানুষ ড্রেনের ভিতর ছিল, পরে পুলিশ আসি উদ্ধার করছে আমাদের। সবগুলো আপনার ডাইরেক্ট ফায়ার করছে, পুলিশও ফায়ার করছে, সন্ত্রাসও ফায়ার করছে। এখানে হঠাৎ করে একটা ট্রাক আসছে, আইসা স্কুটার নামাইছে, নামায় ভাঙতেছে, মানে অনেক বেশি ভাষায় গালাগালি করতেছে। আমরা পিছনে বুকে আছি, বের হয় নাই, পরে আমাদের পুলিশ উদ্ধার করছে। আমরা সরকারের কাছে চাই শান্তি, ঠিক আছে। রাত্রে গোলাগুলি হয়েছে, কে বা কারা করছে এটা কিন্তু আমরা জানি না, আমরা ছিলাম ঘুম। আমাদের বাচ্চারা আওয়াজে কাঁপতে কাঁপতে সকালবেলা র্যাফ আসি আমাদেরকে ছবি তুলে নিয়ে গেছে ঘুমের থেকে উঠে। ইয়াসিন রে বার করে কোথেকে ইয়াসিন রে, আমরা তো ইয়াসিন রে চিনি না। আমার রড দিয়ে 2-3টা গুতা দিচ্ছে, মারতে ধরছে, আমার বাচ্চাকে ছবি তুলে নিয়ে গেছে। আমার 6টা বাচ্চা, এরা ভয়ে কাঁপতেছে, কান্না করতেছে, কারে বলবো দুঃখের কথা। আমরা বহুত জ্বালা যন্ত্রণা সহ্য অনেক জ্বালা শৈলে সহ না, কত আঙ্গ মাল সামানা আঙ্গ দেখি লুটপাট করি নিচে কে নিচে আমরা দৈত্যারি চিনি। পুলিশ ক্যাম্প থাকুক, আমরা শান্তি চাই, আমাকে শান্তির দরকার। আমরা ভয় ভয় থাকি না, এখানে গোলাগুলি হয়েছে।